তুমি ভালো ড্রয়িং করতে চাইছো কিন্তু সফল হচ্ছ না, তাই তো? তুমি কনসিস্টেন্সি মেনটেন করছো? তুমি সঠিক পদ্ধতিতে স্টেপ বাই স্টেপ এগোচ্ছো তো? দেখো, আমরা যখন ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি ওই লেভেলে যখন পড়াশুনো করি, তখন কিন্তু আমরা ভীষণ রকম খাটি তার পিছনে, এবং কনসিস্টেন্সি মেনটেন করি, এবং একটা বিশাল রকম অ্যামাউন্ট আমরা খরচা করি। কিন্তু যখনই আমরা ড্রয়িংয়ের ক্ষেত্রে আসি, তখন কিন্তু আমরা পিছিয়ে যাই। ড্রয়িংয়ের ক্ষেত্রে ফার্স্ট হচ্ছে কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি অবশ্যই মেনটেন করতে হবে। প্রত্যেক দিন ড্রয়িং করতে হবে। কোনো কাজে যদি বিশাল কাজের চাপ আমি করতে পারছি না, সেই দিন অন্তত শোয়ার সময় 5 মিনিট আমাকে করতেই হবে। এটা আমাদের মাথায় ঢুকিয়ে নিতে হবে যে একদিনও গ্যাপ দেওয়া যাবে না। কেন কি, কনসিস্টেন্সি মেনটেন না করলে একদিন গ্যাপ দিলেই পরবর্তী আজ মনে হবে কাল করবো, কাল মনে হবে পরশু করবো, এইভাবে ব্রেক হতেই থাকে। কিন্তু কনসিস্টেন্সি আমাকে মেনটেন, সেই জন্য আমাকে কনসিস্টেন্সি মেনটেন করতেই হবে। প্রত্যেক দিন 5 মিনিট হলেও আমাকে ড্রয়িংয়ের খাতা নিয়ে বসতে হবে, প্র্যাকটিস আমাকে করতেই হবে, এটা মাথায় নিয়ে নিতে হবে। সেকেন্ড হচ্ছে আমাকে স্টেপ বাই স্টেপ এগোতে হবে। প্রথমেই ড্রয়িংয়ের শুরুতেই আমরা পোর্ট্রেট, ফিগার ড্রয়িং করতে পারি না। ড্রয়িংটাও স্কুলের পড়াশুনোর মতনই। যখন কোনো বাচ্চা পড়াশুনো শুরু করে, প্রথমেই তাকে 5 বা 6 ভর্তি করে দেওয়া হয় না। প্রথমে কিন্তু সে অ আ ক খ শেখে। ড্রয়িংয়ের ক্ষেত্রেও তাই। পড়াশুনোর ক্ষেত্রে প্রথমে অ আ শেখে, তারপরে সেই অ আ ক খর উপর বেস করেই কিন্তু আমরা পরবর্তী ক্লাসগুলোয় উঠি, ধাপে ধাপে আমরা উঠি। সেই রকমই ড্রয়িংয়ের ক্ষেত্রেও তাই। প্রথমে আমাদের বেস লেভেলটা স্ট্রং করতে হবে। স্ট্রেট লাইন, সার্কেল, ওভাল, এইটা স্ট্রং করতে হবে। এর উপরে নির্ভর করেই আমরা আস্তে আস্তে উপরে উঠব। আর থার্ড হলো একজন ভালো পথপ্রদর্শক। একজন ভালো পথপ্রদর্শক যে এই স্টেপ বাই স্টেপ কী করে উপরে উঠবে, সেইটা দেখানোর জন্য একজন পথপ্রদর্শক। তারপরে তুমি ড্রয়িং করে দেখো, অবশ্যই তোমার ড্রয়িং সফল হবে, সুন্দর হবে, এবং তুমি গ্রো করবে। থ্যাংক ইউ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, নিজের আর্টিস্ট বন্ধুদের মধ্যে শেয়ার করে। থ্যাংক ইউ।